আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে বানাবো গরুর মাংস দিয়ে ওলের কষা। তো খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আমি রেসিপিটা বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাই। এই যে নিয়েছি ওল, আমি আমার পরিমাণ মতোই নিয়েছি। বর্ষাকাল এলে সবাই ওল ভালোবাসে খেতে, বছরে একবারও ওল না খেলে বেশ ভালো লাগে না। তো এই যে ওল নিয়েছি, আমি ওলটা কুচিয়ে নেব। ওলটা আমি কেটে নেব। একটু মোটা মোটা করে ছিলব, এইরকম মোটা করে একটু ছিলতে হবে। ওলটা খুব সুন্দর, ওল কড়কড় করছে, আমরা ভালো সুন্দর সেদ্ধ হবে। ঠিকই বলেছ। ওলটা কেটে পিস করে নেব। ওলটা তো দারুণ। এই যে এইরকম পিস করে নেব ওলটা। সেন্টটা হেভি বেরোচ্ছে ওল থেকে। তা নানি বাবু আমরা যখন ছোট ছিলাম এরকম করে রান্না করে দিতাম আমাদেরকে, গরুর মাংস দিয়ে ওল রান্না করতাম। খুব সুন্দর তরকারি, খেতে খুব ভালো লাগতো। ওর জন্যই তুমি আজকে বানাচ্ছ। ওল ছানা করেও খাই, সেদ্ধ করে। ওলটাকে সেদ্ধ করে আর কাগজি লেবু দিয়ে ছেনেও খেতে ভালো লাগে। ওলটা কেটে নিয়েছি, ধুয়ে নেব। একটা জায়গায় ঢেলে জল দেবো। ভালো করে ধুয়ে নেবো লোগড়ে। ওলের উপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ। ওলে নুন হলুদটা মাখিয়ে নেবো ভালো করে। নুনটা মাখিয়ে রেখেছি, জলটা বেরিয়ে গেলে আর চুলকবে না। আধ ঘন্টা রেখে দেবো একটা জায়গায় চাপা দিয়ে। এই পাতিটাই ঢেলে দেবো। উনুনটা আমি ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি। শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা। ভেজে নেবো একসাথে। নেড়ে চেড়ে ভেজে নেবো মশলাটা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটা লেবু নিয়েছি, কেটে নেবো। ভাজা মশলাটা গড়িয়ে নেবো। দেখেন এরকম পিসগুলো আমি করে নিয়েছি। ওলগুলো থেকে দেখেন কত জল বেরিয়েছে। আর একটু জল দিয়ে আমি ধুয়ে নেবো এখানেই। জায়গায় ঢেলে কিছু মশলা মাখিয়ে নেবো। প্রথমে দেবো কাগজি লেবু। আমি 4 ভাগ লেবু দিয়ে দিয়েছি, আর দেবো না। হলুদের গুঁড়ো দেবো অল্প, লবণ, লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেবো। লেবুর রসটা দিয়ে আপনারাও এরকম করে ভাজবেন ওলটা, থালার গলা চুল করবে না।
কড়া তেতে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। ওলটা আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। তেলটা একটু নেড়ে কড়াটাই চাড়িয়ে দেবো। কেটে রাখা ওল এবারে কড়াই দিয়ে দেবো। তেল তেতে গেছে। এবার কড়াটা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একবার দেখে নেবো। উল্টে দেবো ওলগুলো একবার। এবার লাল করে ভেজে নেবো ওলগুলো। আর একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ওলটা সেদ্ধ হবে ভালো। খুলে দেখে নেবো আর একবার। ওল ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এরকম লাল করে ভেজে নিয়েছি। বাকি ওলগুলো দিয়ে দেবো। ওলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কড়া তেতে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। সর্ষের তেল, গরম মশলা, তেজপাতার ফোড়ন দিয়ে দেবো। কুচি রাখা পেঁয়াজ তেলের উপরে দিয়ে দেবো। লেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, মশলার উপর দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি উপর দিয়ে গরু মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষিয়ে নেবো ভালো করে। মাংসের সাথে ওলটা আমি দিয়ে দেবো, ভেজে রাখা ওল। কষিয়ে নেবো একসাথে। সব কিছু কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো একবার। কড়ার ঢাকাটা খুলে একবার দেখে নেবো তরকারিটা হয়েছে নাকি। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেবো।
ফিরে এলাম বন্ধুরা। তরকারিটা কিরম হয়েছে একটু দেখিয়ে দেবো। ওলের কষা, এই যে দেখেন কত সুন্দর তরকারিটা হয়েছে। ওলের কষা গরুর মাংস দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। দেখতে আর দেবো আর একটু খাওয়ানো হয়েছে। ওল মাংস গ্রেভিটা দিই। এখানটা থেকে খাওয়া শুরু করি। খাও বিসমিল্লাহ বলে। দারুণ। দারুণ হয়েছে। গরম গরম ওল কষা। হাত দিয়েও ভালো যাচ্ছে না, পুরো গরম। ওটা পুরো নরম নরম হয়েছে। ওল এরকম করে কষা করলে, গরু মাংস দিয়ে এরকম করে ওল কষা করলে বেশি তরকারি লাগবে না, একটুতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো আজকে 2 থালা ভাত খাবো। ছোটবেলায় মায়ের হাতে খেতাম ওল কষা। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।